সুপ্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আজকের পর্বে শেফ তারেক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা যেটি বানাবো সেটির নাম হচ্ছে রেন ড্রপ জেলি কেক। তা চলুন দেখে নিন রেন ড্রপ জেলি কেক বানাতে আমাদের কি কি প্রয়োজন। রেইনড্রপস জেলি কেক বানাতে আমাদের লাগবে ওয়াটার 2 কাপ, চায়না গ্রাস 20 গ্রাম, সুগার 200 গ্রাম, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 250 গ্রাম। আমরা দেখলাম রেন ড্রপ জেলি কেক বানাতে আমাদের কি কি উপকরণ দরকার। আমি ডিশটি শুরু করার আগে আমি ডেকে নিতে চাচ্ছি আমার খুব প্রিয় এবং আমার দাদা শেফ ড্যানিয়েল গোমেজ। হ্যালো শেফ তারেক। হ্যাঁ দাদা, কেমন আছো? ভালো ভালো। দাদা খুব ব্যস্ততা যাচ্ছে, ঈদ সামনে। আমাদের কিন্তু আমাদের দেশের একটা বড় অংশে অনেক ভাই কিন্তু প্রবাসে থাকেন, যারা প্রবাসে অনেক কষ্ট করছেন, কাজ করছেন এবং আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। তা আজকের পর্বটা আমরা তাদের জন্য উৎসর্গ করতে চাচ্ছি। কি বানাচ্ছ তাহলে আজকে? আজকে আমরা বানাচ্ছি খুব সিম্পল। প্রবাসী ভাইরা তো সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকে, যেন খুব অল্প সময়ে বানাতে পারে এরকম জিনিস। এমনি এছাড়া বাসায় বসে সবাই খুব অল্প সময়ে বানাতে পারবে। আমরা আজকে বানাচ্ছি যে রেন ড্রপ জেলি কেক। রেন ড্রপ জেলি কেক। তা আমি তোমাকে কিভাবে হেল্প করবো বলো? দাদা তুমি আমাকে জেলো বানাতে হেল্প করতে পারো। আমিও একটা মিল্ক জেলো বানাবো, তুমি একটা স্ট্রবেরি বা একটা গ্রিনিশ কোনো জেলো চাইলে জেলো বানাতে পারো। পাশাপাশি তুমি তো গার্নিশ এক্সপার্ট, সো গার্নিশের জন্য তুমি আমাকে হেল্প করতে পারো। তার মানে হচ্ছে যে আমাদেরকে এটাকে অবশ্যই ফলো করতে হবে। সো ইউ হ্যাভ টু গো ফর টু ডিফারেন্ট কনসিস্টেন্সি অফ জেলো। রাইট। তাহলে তুমি রেডিশ স্ট্রবেরি ফ্লেভার একটা জেলো বানাও, আমি একটা হোয়াইট মিল্কিশ জেলো বানাই। ঠিক আছে, আমি তাহলে এই বার্নারটা নিলাম। আচ্ছা, আমি এই বার্নারটা নিলাম। তাহলে আমি ওয়াটার দিয়ে দিচ্ছি নট মোর দেন 1 কাপ। 1 কাপের কাছাকাছি গেলে ইউ ক্যান মেক ভেরি গুড জেলো। আমিও 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি। আর চায়না গ্রাস একটা মজার বিষয় তারে, চায়না গ্রাস দিয়ে কাজ করতে গেলে ইউ ক্যান অ্যাড ওয়াটার। এরপরে কিন্তু কোনো প্রবলেম না, কোনো একবার মেল্ট হয়ে গেলে আর কোনো প্রবলেম হয় না। আমি এখানে ম্যাক্সিমাম দিস ইজ ওকে 3 গ্রাম 2.5 গ্রাম সাইজ মোর এনাফ। আমার একটু বেশি লাগবে কারণ আমি যেহেতু ঠিক বানাবো। আমি 4 to 5 গ্রাম চায়না গ্রাস দিচ্ছি। ও তার মানে তুমি হচ্ছে তাহলে ফুল ক্রিম পাউডার মিল্কটাকে দিয়ে তুমি তোমার জেলো বানাচ্ছি। ফ্যান্টাস্টিক। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিচ্ছি। আগে একটা জেলো বানাবো, সেটার সাথে আমি ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করব এবং আমি একটু সুগার অ্যাড করব। আমরা ভিউয়ার্সদেরকে একটু বলতে চাই আসলে চায়না গ্রাসের বিষয়টা, যখন আমরা মিক্সিং প্রসিডিউরে যাই, যখন কোনো কালার অ্যাড করতে চাই, আমরা কখনোই কিন্তু কুকিংয়ের সময় ফায়ারের উপরে যখন প্যানটা থাকবে আমরা কখনোই কালারটা দিব না। এটার মেন কারণ হচ্ছে যখনই কালারটা আমরা পরে মিক্স করব, কালারটা অ্যাজ ইট ইজ যা আছে তাই আমাদের কাছে আসবে। আর যখন কুকিংয়ের মধ্যে দিব তাহলে কি হয় যে কুক হয়ে ফেড হয়ে যায়, কালার ফেড হয়ে যায়, অরিজিনাল কালারটা আমরা পাই না। সো আমরা আমি আরেকটু ওয়াটার অ্যাড করব, বিকজ আমি কিন্তু যেটা বানাবো সেটা হচ্ছে থিন। হ্যাঁ, থিনটা। আর একটু সুগার লাগবে তারেক আমার। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সুগার, বিকজ আমরা জেলোটা সবসময় একটু লাইট সুইট পছন্দ করি। জেলো কিন্তু আবার বেশি সুইট হয়ে গেলে না, বেশি সুইট হলে ভালো লাগবে না এরকম। আমি 1.5 চা চামচ পরিমাণ দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু মিল্ক দিব, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারটা কিন্তু একটু সুইট থিক ক্রিম। এটা ফুল ক্রিমের জন্য ক্রিমটা এত বেশি এটার মধ্যে, এটা কিন্তু মানে ভেরি রিচ ক্রিমি সুইট। আমরা হুইপিং ক্রিম যখন ইউজ করি, এই যে আমরা যে গোরমেটের যে কাজগুলো করি আমরা ওই সময় যখন ইউজ করি, আমরা জাস্ট হুইপিং করি যখন যে চিলার থেকে বের করে ফেলি। ডিপ্লোমা এই যে ফুল ক্রিম মিল্কটা ঠিক করে নিয়ে আসি, খুব সুন্দর মতো হুইপিং ক্রিম তৈরি করা যায়। সো এটা আমার যে বাবেলগুলো আসার সেগুলো চলে আসছে, দ্যাট মিনস ইটস রেডি। বাট আমরা তারপরেও সবসময় চায়না গ্রাসের সময় একটু শিওর হয়ে নেব, যখন আপনি চায়না গ্রাসের কোনো কিছুকে ক্রিস্টাল লুকস চাবেন, ডেফিনেটলি আপনার পুরো আগার বা যেটাকে চায়না গ্রাস বলছি সেটা পুরোপুরি মেল্ট হতে হবে। আর চায়না গ্রাসে তো অদ্ভুত কিছু ক্রিয়েশন ডেজার্ট আছে যেগুলো নাকি আপনি ক্রিস্টাল লুকস দিয়ে যখন গ্লাসে প্রেজেন্ট করবেন লেয়ার ওয়াইজ, ইট লুকস বিউটিফুল অলওয়েজ। সো আমি এখন আমার মনে হয় তারেক আমি একটু আগেই তোমাকে দিয়ে দিতে যাচ্ছি, বিকজ তোমার ক্রিমটা তো ঠিক হতে একটু সময় লাগবে এবং এটাও একটু রুম টেম্পারেচারে চলে আসুক। সো আইল অ্যাড লিটল বিট কালার, 5 to 6 ড্রপ, বিকজ আমি একটু ক্রিস্টাল চাচ্ছি। সো আইল অ্যাড ভেরি লেস। আর আমি এখানে দাদা 1 টেবিল চামচ পরিমাণ পাউডার ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করছি। That's only for the drop, so you need very less quantity. আমি একটু গ্লাসটা নিয়ে আসি যেটা প্রেজেন্ট হবে, বিকজ দেন আমরা একটু রুম টেম্পারেচারে আনতে পারবো।
আমরা গ্লাসটাকে ওয়াইপ করে নিই, কেন আমাদের যে প্রপার কালারটা আমরা জেলোতে যাচ্ছি, যেখানে আমরা রেইন ড্রপটাকে উঠাতে যাচ্ছি, আমি মনে হয় ঠিকই বলছি তারে। অবশ্যই দাদা, রেইন ড্রপটাকে আমরা বুঝে যাচ্ছি যে ইট উইল কাম ডাউন ড্রপ বাই ড্রপ সামথিং। তো আমরা আগে এটাকে একটু এখানে রাখি আর এটাকে একটু ট্রান্সফার করে নিই ইন এ সস বোট। ভিউয়ার্স, যখনই আপনারা কিচেনে কাজ করবেন, এটা আপনার বাসার কিচেন হোক বা ইন্ডাস্ট্রিয়াল কিচেন, সবসময় চেষ্টা করবেন যে কোনো ইউটেন্সিলসকে ইউজ করবেন খুব ইজি ওয়েতে, যে প্যান থেকে কোথাও কোনো কিছু ঢালতে কষ্ট, সস বোট ইউজ করতে পারেন, লেডেল ইউজ করতে পারেন, দিস ভেরি ইজি সবকিছু। তো আমার মনে হয় আমি ঢেলে দিচ্ছি। আফটার দ্যাট ইউ ক্যান মেক ইউর রেইন ড্রপ। আমরা খুব নিচ থেকে ঢালবো, কারণ যখনই একটু ফোম উঠে আসবে এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। আই থিংক দ্যাট শুড বি এনাফ। দাদা, আমাদের মিল্ক জেলোটা রেডি হয়ে গেছে। আমি এটাতে অল্প কিছু সাগুদানা দিচ্ছি, যে লুক্রেটিভ একটা ড্রপ লুকটা আনার জন্য। এবং আমি সার্ভিসের সময় এটা একটু ডিফারেন্ট করছি, মানে সার্ভিস প্রসেস মানে যখন খাবে গেস্ট যেন একটু ডিফারেন্ট ভাবে খায়। কারণ কেউ যদি পছন্দ না করে যে না আমি মিলিয়ে খাবো না, একসাথে খাবো না, সেপারেট সাগুদানা যদি কেউ পছন্দ না করে, তো আমরা যেটা করব, ইটস আ সেপারেট বোল, যেটা কি টপে চিন্তা করতেছো? টপে চিন্তা করছো তুমি, যে গ্লাসটা দিয়েছো সেই গ্লাসটার টপে এটা থাকবে। আমরা তো সবসময় এখন দেখি যে সবকিছু সেপারেট দেওয়ার চেষ্টা করি, যেন সেপারেট থাকলো, গেস্ট খেতে চাইলে এটা। তো আমরা এটাও ফ্রিজে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। তাহলে আমি কিন্তু মিনিচার ককটেল বানিয়ে ফেলি তাহলে দুইটা। হ্যাঁ দাদা, তুমি তাহলে মিনিচার ককটেলটা বানিয়ে ফেলো। সো আমরা ভিউয়ার্স দুইটা স্টিকের ভিতরে উইল অ্যাড অ্যালুমিনিয়াম ফয়েল এবং রেড চেরি। আমরা 1 বাই 1 ভিউয়ার্স, আমরা যখন চেরি ব্যাম্বো স্টিক দিয়ে এইভাবে গাঁথবো, এটাকে আমরা অবশ্যই চেরি ব্রোশেট বলা যায়। দাদা, এটা আমরা একটা নাইস বড় প্লেটে সার্ভ করতে পারি, দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আর ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন যে চকলেট সিরাপ যেটা রেডিমেড আমরা সবসময় পেয়ে থাকি, রেডি থাকে আমাদের স্ট্রবেরি সিরাপ, এটাকে জাস্ট ড্রপ করে ইউ ক্যান হ্যাভ এ বাইট। কিডসটা খুব পছন্দ করবে এই জিনিসটা। এবং দুইটা কালার কম্বিনেশনও আনার চেষ্টা করলাম। ইটস রাউন্ড প্লেট, সো আরো বেশি সুন্দর লাগবে। তো আমি কি করবো তারেক, প্রথমে আমি গার্নিশটাকে বসাবো না, প্রথমে আমি চাবো যে তুমি যে ফুডটা বানিয়েছো, ডিশটা বানিয়েছো, সেটা এসে আগে বসো। সিরাপ এন্ড ড্রপ, এইটা একটা মিশ্রণ এবং কালারটা, wow, it's lovely. This is called the fusion presentation. This is fusion. The red and white giving the proper combination on the plate. তাহলে একটা কাজ করি, আমরা এটাকে ওই ট্রায়াঙ্গুলার ভাবেই বসাই, তাহলে এটা আরেকটু সুন্দর লুকস লাগবে। It's look much better. একটা জিনিস একটু সমস্যা হচ্ছে তার, আমার মনে হয় যে দুইটাকেই যদি আমরা এভাবে লাইন না দিই, if we just put one like this, I think it will looks better. হ্যাঁ, হাইটটা একটা হাইটের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। কিন্তু আমি তো যাব ফাইনাল কাজটা, চেরিটা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দরভাবে স্ট্রবেরির সাথে চেরিটা ডুবে আছে। রাইট, বিউটিফুল বিউটিফুল। আর একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই তারেক, যে ওই যে আমরা যে সাবুদানাটার মধ্যে ইউজ করলাম, তো ফুড গার্নিশ হিসেবে ইউজ করলাম, ফুড গার্নিশ হিসেবে দিলাম, ড্রপটা আনার জন্য। জাস্ট ড্রপটা, এটা যখন মানে একজন গেস্ট এটা যখন খাবে, সো সে তখন তার এই জেলোটার মধ্যে মিল্ক জেলোটা ঢালতে পারবে, এবং একটা সাগুদানাও যখন মুখে বাঁধে একটা মানে টিটস বাইটস, একটা খুব সুন্দর টেস্ট লাগে। আমি এখন জাস্ট যেটা করবো সেটা হচ্ছে অরেঞ্জের একটা ফ্লেভারের মধ্যে আনার চেষ্টা করবো, যেটা আমাদের গার্নিশিং একটা পার্ট। সো আই উইল টেক এ ফ্রেশ অরেঞ্জ। এটা খুব সিম্পল করবো আমি, বিকজ আমরা ফ্রেশ ফুডের টাচ ছাড়া ভালো লাগে না, কোনো ছাড়া তো ডেজার্ট জমে না ঠিক মতো। তো আমরা এটাকে একটু লাইন আপ করে দিব। আচ্ছা, জাস্ট উইল কাট অল দ্য অরেঞ্জ ইন এ স্লাইস অফ অরেঞ্জ, জাস্ট টেক আউট অল দিস। এটাকে একটু গ্যাপ করে ইফ উই মেক এ লাইন ফ্রম হিয়ার, ইট উইল লুক ওয়ান্ডারফুল। মানে যখন এই পুরো প্রপার কালারটা, যেহেতু অনেক সুইট, এই সুইটটাও কিন্তু ওই অরেঞ্জের যে মানে সাউন্ডনেসটা আছে, সুইটটাকে কেটে দিবে। হ্যাঁ, আর জাস্ট এইভাবে যদি আমরা একটা পার্টিশন করে দেন উই মেক ইট, একটু কি স্যাফরন টপে দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দিতে পারি, আমরা চাইলে দিতে পারি। আমি চাইবো তোমার স্প্রিংকেল দিয়ে হোক, আমার স্প্রিংকেল দিয়ে, স্প্রিংকেল অফ স্যাফরন অন টপ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত অল্প সময়ে আমরা ঘরে বসেই রেন ড্রপ জেলি কেকটা বানাতে পারি। প্রথমে 2টি প্যানে চায়না গ্রাস এবং সুগার মেল্ট করে নিন। একটি প্যানে রেড ফুড কালার এবং আরেকটি প্যানে পাউডার মিল্ক দিন। লাল মিশ্রণটি একটি গ্লাসে ঢেলে দিন। মিল্কের প্যানটাতে সাগুদানা দিয়ে ভালো করে হুইস্ক করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঘন হয়ে গেলে একটি বাটিতে ঢেলে গ্লাসটির সাথে পরিবেশন করুন।
চলুন নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নেই এই ডিশটির ফুড ভ্যালু। সারাদিন রোজা রাখার পরে কিন্তু অনেক অনেক বেশি ক্ষুধার্ত থাকি, মনের চাহিদা অনেক বেশি থাকে, চোখের ক্ষুধাও অনেক বেশি থাকে এবং খাবারের মধ্যে যদি খাদ্য তালিকা যদি একটু ভিন্নধর্মী কোনো কিছু থাকে তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি মজা। পুরো রমজান মাস জুড়ে আমরা চাই যে এক এক দিন এক একটা আইটেম নতুন নতুন খাওয়ার জন্য, এবং আমরা কিন্তু সেরকমই চেষ্টা করে যাচ্ছি। মিল্ক তো আমাদের কমনলি আছে এবং সারাদিনের একটা ফোলেটের চাহিদা পূরণ করতে হয়, যা আমরা এই খাবারে ব্যবহার করা অরেঞ্জ জুস থেকে কিন্তু সহজে পেয়ে যেতে পারি। আর মিল্ক যেহেতু ব্যবহার করা হয়েছে, সারাদিনের চাহিদা যেহেতু আমাদের একটা মিল্কের চাহিদা থাকে, সো রমজান মাসে ইফতারে হয়তো সরাসরি মিল্ক খাওয়া যাবে না, কিন্তু মিল্ক প্রোডাক্ট খেতে কিন্তু কোনো বাধা নেই এবং অবশ্যই প্রত্যেকের রুচিসম্মত একটি আইটেম এটি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাকে এসে আমাদের এখানে এসে আমাকে সহযোগিতা করার জন্য এবং তোমার কাছ থেকে নতুন করে আবার শেখার জন্য। এই যে গার্নিশিং, আমি হয়তো অরেঞ্জটা দিতাম না, তুমি এসে অরেঞ্জটা দিয়ে মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ তারেক, আর ইটস মাই প্লেজার অলসো যে তুমি দেখেছো আমাকে এই ডিপ্লোমা তো একসাথেই। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ তারেক, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ডিপ্লোমার ডেলিশিয়াস ডেজার্টের এই পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন।